আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আজকে আমি সোয়াফাতের 9 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এখানে দুখুরন, তারানুর কাজটাকে দুখুরন বলা হয়েছে। দুখুরন মানে তারানুর জন্য, ওয়ালাহুন তাদের জন্য, আযাবুন ওয়াসিব তাদের জন্য রয়েছে আজাব। কেমন আজাব? অসিবন, এটা নাত। তাইলে দুখুরন তাড়ানোর জন্য। এই শব্দটা কোরআনের অন্য জায়গায় যেমন ব্যবহৃত হয়েছে, কলা তিনি বলেন উখরুজ বের হওয়া মিন হাতা থেকে, মাজউমান বিকৃত, ওয়া মাদঘুরন, এই যে মাদঘুরন, এর দুখুরন আর মাদঘুরন একই শব্দ, বিতাড়িত। দুখুরন মানে বিতরণের জন্য, ওয়ালাহুম তাদের জন্য, আজাবন আজাব, ওয়াসিব মানে তাদের জন্য রয়েছে কেমন আজাব, এটার নাত, এটার বিশেষণটা চিরস্থায়ী আজাব, ওয়াসিবন ওয়াসিব। ইল্লা ব্যতীত, মান যে খতিফা যে ছু মেরেছে, ইল্লা ব্যতীত মান যে খতিফা যে ছু মেরেছে, খতফাতা মানে ছু মারা, ফা আদবা আহু তাকে অনুসরণ করে, শিহাবুন সাকিব, শিহাব মানে অগ্নিশিখা, সাকিব মানে জ্বলন্ত অগ্নিশিখা, হ্যাঁ বলতে উল্কাপিণ্ড তাদেরকে অনুসরণ করে। তারা যখন আকাশের গোপন সংবাদ আনতে যায় তখন ওই শয়তানদেরকে জ্বলন্ত অগ্নিশিখা অনুসরণ করে, এটাই বলছে। আবার এই শব্দটাই অন্য জায়গায় আছে, ইয়াকাদু উদ্যত হয়, আল বারকু মানে হলো যে মানে বজ্র। এই যে খতিফা থেকে ইয়াকতু আফু মানে ছু মেরে নিয়ে যায়, আফসার রহম তাদের দৃষ্টিকে। তাহলে ইয়াকাদু বারকু, এখানে কর্তা হইলো বারকু মানে হলো যে বজ্র আর কি, মানে আকাশ থেকে যে বজ্র পড়ে, ইয়াকতু আফু তারা ছু মেরে নিয়ে যায়, আফসার রহম তাদের হলো দৃষ্টিকে ছু মেরে নিয়ে যায়। এই ছু মারা শব্দটা হইল খতিফা। এই জায়গায় আছে ইল্লা তবে, মান যে খতিফা যে ছু মেরেছে, মান মানে যে, খতিফা সে ছু মেরেছে, এখানে মান বলতে সে, কলা যদি হয় সে বলেছে তাহলে খতিফা সে ছু মেরেছে। আর এটা হলো মান হলো এখানে মান যে ব্যক্তি, আর খতিফা সে একই ব্যক্তি। এই ধরনের শব্দগুলোকে আরবিতে বলা হয় যে ইসমু মৌসুল, সিলাতুল মৌসুল। যেমন আল্লাহ জিনা আমানু, এখানে আল্লাহ জিনা যারা, আর আমানু তারা একই ব্যক্তি। এখানে যে ছু মেরেছে ওই ব্যক্তি একই। মান মানে যে, খতিফা যে ছু মেরে, আল খতফাতা যে ছু মেরে, ফা আদবা আহু এই যে ইত্তেবা করা, তাবিয়া, ফা আদবা আহু সে, এই যে আদবা আ সে, আদবা আহু সে অনুসরণ করেছে, হু মানে তাকে। এই যে আদবা আ এখানে কর্তা হলো সে, যেহেতু জবর আছে, সে অনুসরণ করেছে তাকে। এখানে আসলে কর্তা সে নয়, কর্তা হলো এই শিহাবুন সাকিব, জ্বলন্ত অগ্নিশিখা তাকে অনুসরণ করে। প্রথম বলছে সে অনুসরণ করে, পরে আছে মানে আসলে কে করে, শিহাবুন সাকিব ওই শয়তানদেরকে অগ্নিশিখা অনুসরণ করে। কর্তাটার উপর সবসময় পেশ থাকবে। আমরা জানি যে মানে যে ব্যক্তি করে তার দামটা দুনিয়াতে বেশি, এই জন্য আরবি তো যে কর্তা তার উপর পেশ বসে, মানে জবর না পেশ। বা ইস্তাবতাহিম তাদেরকে জিজ্ঞাসা করো, ফতুয়া জিজ্ঞাসা করো তাদেরকে। শব্দটি হলো ইস্তাবতা, ইস্তাবতা থেকে হলো ইয়াস্তাবতি, তাস্তাবতি, আর প্রশ্ন করার জন্য একটা আলিফ আনতে হয়, ইস্তাবতিহিম। মেন শব্দটি হলো মানে ইস্তাবতা, এখান থেকে হলো ইয়াস্তাবতি, প্রথম শব্দ হলো ইয়া দিয়া, তারপরে তাস্তাবতি, তাস্তাবতি তাইলো তা দিয়া তো আর প্রশ্ন করা, তা দিয়া তো আর আদেশ করা হয় না, তা দিয়ে আদেশ করে আলিফ দিয়া। ফা ইস্তাবতিহিম তাদেরকে জিজ্ঞাসা করো। আ মানে কি, হোম তারা, আসাধ্য তারা মানে কি, মানে সৃষ্টির দেখতে অনেক বড়। যেমন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানের ব্যাপারে কঠিন। আর এখানে হলো আসাধ্য মানে হলো যে ফা ইস্তাবতিহিম তাদেরকে জিজ্ঞাসা করো, আ মানে প্রশ্ন করার জন্য, হোম তারা আসাধ্য তারা কি, খলকন সৃষ্টির দিক থেকে তারা অনেক শক্তিশালী, আম নাকি, এখানে আম মানে নাকি, মান যে যাকে খলাক না আমরা সৃষ্টি করেছি, এই যে খলাক না আমরা সৃষ্টি করেছি যে, আর মান একই। ইন্না নিশ্চয়ই খলাক না আমরা সৃষ্টি করেছি, হোম তাদেরকে, মিন তিনিল লাজিব, তিন মানে হলো মাটি, আর লাজিব হলো যেটা হলো যে আপনার আঠালো, লাজিব এটা আমি মনে রাখি, জিব্বা লাজিব
জিব জিব বলি না আমরা বাংলা জিব্বাতে, জিব্বা তো আঠালোই, মনে রাখার জন্য, এটা কোনো গ্রামাটিক্যাল না। বাল বরং আজিবতা তুমি অবাক হয়েছ, তা মানে হ্যাঁ আন্তা তুমি অবাক হয়েছ। ওয়া এবং ইয়াসখরুনা তারা তারা বিদ্রুপ করে, ওয়া ইয়াসখরুনা তারা বিদ্রুপ করে। হ্যাঁ, ইয়াসখরুনা শব্দের অর্থ হইল তারা বিদ্রুপ করে। এই শব্দ রইল মানে সাকির, এই যে সাকির মেন শব্দ রইল সাকির, এই যে মেন শব্দ রইল সাকির, এই যে সাকির, সাকির মানে সে বিদ্রুপ করে। সাকির আর ইয়াসখুরু একই, সাকির সাকির যে ইয়াসখুরু একই, সাকির হইল পাস্ট টেন্স মানে সে বিদ্রুপ করে, আর ইয়ার দিয়ে শুরু হইলে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়। সাকির সাকির মানে সে বিদ্রুপ করেছে, আর ইয়াসখুরু মানে সে বিদ্রুপ করে। তাহলে ইয়াসখুরু না তারা বিদ্রুপ করে। এই যে বাল বরং আজিবতা তুমি অবাক হয়েছ, ওয়া ইয়াসখরু না তারা বিদ্রুপ করে। ওয়া ইজা যখন জুকির, এই শব্দ রইল ওয়া ইজা যখন জুকির উপদেশ বানিয়ে দেওয়া হয়েছে, জিকিরের সাথে আমরা পরিচিত। আর জুকির এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হলো যে প্রথমে পেশ থাকবে, প্যাসিভ ভয়েস শুরুটা হয় পেশ দিয়ে পরে জের হবে। ওয়া ইজা যখন জুকির যখন উপদেশ বানিয়ে তাদেরকে দেওয়া হয়েছে, জুকিরু যেহেতু ওয়া আছে এটা প্লুরাল। লানা ইয়াজাক্কারুনা তারা উপদেশ বাণী গ্রহণ করে না। জিকির শব্দের অর্থ দুইটা, একটা হলো মানে আপনার জিকির স্মরণ করা, একটা উপদেশ বাণী গ্রহণ করা। আর ইয়াজাক্কারু মানে সে উপদেশ বাণী গ্রহণ করে, আর লা মানে নেগেটিভ, উপদেশ বাণী গ্রহণ করে না। এটা প্রেজেন্ট টেন্সে লাভ দিয়ে নেগেটিভ করা হয়। ওয়া ইজা যখন রাও তারা দেখেছে আয়াতানা আয়াতকে, ইয়াস তাসখরুনা তারা বিদ্রুপ করে। ওয়া কলু তারা বলেছে, কলা কলু তারা বলেছে, ইন হাজা সিকরুন মুবিন, ইন মানে না, হাজা এটা সিকরুন মুবিন, এটা প্রকাশ্য জাদু ছাড়া তো আর কিছুই নয়। ধন্যবাদ।